আমরা শুধু বিএনপি আন্দোলন করেছি এই কথা আমরা কখনোই বলি নাই। আমরা তারেক রহমানের নেতৃত্বে সবাইকে একত্রিত করেছি, সকল রাজনৈতিক দল, দেশের মানুষ সে ঐক্যবদ্ধ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল বিদায় জুলাই আগস্ট যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে এই দিনগুলোকে আমরা নতুনভাবে স্মরণ করছি। আজকে এই দিনগুলোকে স্মরণ করতে গিয়ে আমার আপনার মধ্যে আবেগ আছে, কষ্ট আছে, ত্যাগের কথা মনে পড়ছে। কিন্তু আবার আমাদেরকে কিভাবে দেশটা গড়তে হবে, কিভাবে নতুন করে জনগণের সরকার হয়ে জনগণের দায়িত্ব নিয়ে দেশটাকে পরিচালনা করতে হবে, এটা একটা চ্যালেঞ্জের ব্যাপার। ওই চ্যালেঞ্জটাকে গ্রহণ করে আমরা আগামী দিনে দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তার সম্পূর্ণ পরামর্শে, তারেক রহমানের নেতৃত্বে এই দেশটাকে গড়ার কাজে নেমে পড়ছে ইনশাআল্লাহ। আমাদেরকে দেশ গড়তেই হবে। আমরা জানি বাধা আসবে, বিপত্তি আসবে, আঘাত আসবে, ষড়যন্ত্র হবে, তারপরেও এই বাংলাদেশ গড়ার ক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে স্বপ্ন দেখিয়েছেন, ওই স্বপ্নটাকে বাস্তবায়ন করার লক্ষ্যে এই দেশ গড়ার আর অন্য কোনো বিকল্প নাই। সেই জন্য এই ওলামায়ে মাশায়েখ বৃন্দ আপনার সমাজ ব্যবস্থাকে আলোকিত করে রাখেন। আপনাদের সহযোগিতা, আপনাদের আন্তরিকতা এবং আপনাদের সঙ্গে পরস্পর সাধারণ মানুষের যোগাযোগ, যে সম্পর্ক, মসজিদ, মাদ্রাসা সব কিছু মিলিয়ে আপনাদের যে অবদান ছিল, এই অবদানটাকে আরো বেশি সামনের দিনগুলোতে আপনাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেই জন্য যদি শ্রম দিতে হয়, আরো ত্যাগ স্বীকার করতে হয়, আরো কষ্ট করতে হয়, আমার বিশ্বাস এই কাজগুলো করার জন্য আপনারা সর্বদাই প্রস্তুত ছিলেন। ওলামা দল তাদের সাধারণ সভায় এবং সাধারণ সভার শুরুতে যে পাঠটুকু করেছে, তাদের কমিটি হওয়ার আগে এবং কমিটি হওয়ার পরে যেভাবে নিজেদের মধ্যে ঐক্যের স্থানটাকে সুদৃঢ় করেছে, এটা খুব হালকা ব্যাপার নয়, এটা সহজ ব্যাপার ছিল না। প্রত্যেকটা জেলায় আপনারা গিয়েছেন, প্রত্যেকটা বিভাগে মিটিং করেছেন, ঢাকা কেন্দ্রে মিটিং করেছেন, আজকে সাধারণ সভা করে দিক নির্দেশনা দিচ্ছেন। এটা দল গড়ার ক্ষেত্রে, দেশ গড়ার ক্ষেত্রে তারেক রহমানের হাতকে নিশ্চয়ই শক্তিশালী করবে। আমার বিশ্বাস তারেক রহমান মনোবল পাবেন, তারেক রহমান সাহস পাবেন, যে মনোবল এবং সাহস নিয়ে আগামী দিনে দেশ গড়ার ক্ষেত্রে তারেক রহমান তার নিজস্ব দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। একটা বৈঠক হয়েছে লন্ডনে, আস্তে প্লিজ, একটা বৈঠক হয়েছে লন্ডনে, আপনারা দেখেছেন। তারেক রহমান সাহেবের সঙ্গে বাংলাদেশ সরকারের উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক জাতিকে মনোবল দিয়েছে, সাহস দিয়েছে, দেশের মানুষ খুশি হয়েছে। আমরা আশা রাখছি যে একটা উপযুক্ত সময়, রোজার আগে ফেব্রুয়ারি মাসে ইনশাল্লাহ এই দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ। কিন্তু এটাও মনে রাখতে হবে, ষড়যন্ত্র থেমে নাই। যারা আজকে বলছেন পিআর পদ্ধতিতে তারা নির্বাচনটা দেখতে চান, এটার ভিতরে অনেক ষড়যন্ত্র লুকিয়ে আছে। এটার বেনিফিশিয়ারি কে হতে পারে, আমাকে আপনাকে চিন্তা করতে হবে। আজকে যদি পিআর পদ্ধতির কোনো এই ধরনের কথাবার্তার মাধ্যমে কেউ সুযোগ পায়, সেখানে ফ্যাসিস্ট সেই সুযোগটা সর্বপ্রথম পাবে। এই সুযোগ বাংলাদেশের মানুষ দিতে চায় না, দিবে না। কারণ তাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে, তাদের অত্যাচার, নির্যাতন, গুম, খুন সবকিছুকে মোকাবেলা করে 17 বছর আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি।
সর্বশেষ জুলাই আন্দোলনে শহীদ হয়ে সেই শিশু বাচ্চাটা, সেই ছাত্র, সেই যুবক, সেই সাধারণ মানুষ, সেই আমার নেতা, সে আমার কর্মী, সবাই আমরা আমাদের অনেককে প্রাণ দিয়েছে। আমরা জেলে ছিলাম, ডিবি অফিসে ছিলাম, ত্যাগ স্বীকার করেছি, তারপরেও বলেছি দেশ গড়ার কাজে আমরা সবাই এক এবং ঐক্যবদ্ধ থাকবে ইনশাল্লাহ। সেই জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান। বসো। আমি বেশি বক্তব্য দিচ্ছি, বসেন না, এখানে সময় নষ্ট না। স্লোগানের মধ্যে আমরা নিজস্ব রাজনীতিটা নিজেকে ফুটাই তুলতে চাই, এগুলো বন্ধ রাখতে হবে প্লিজ। স্লোগানের একটা ভাইব্রেশন আছে, একটা সময় আছে স্লোগান কখন দিতে হয়। বক্তৃতার মধ্যে বক্তৃতা নষ্ট হওয়ার মধ্যে স্লোগান দেওয়া যায় না। তো যাই হোক, আমি বক্তব্য শেষ করছি। আমাদের শুধু একটি আহ্বান সকল রাজনৈতিক দলের প্রতি। আমরা একটা টার্গেটে নেমেছি, একটা উদ্দেশ্য নিয়ে আন্দোলন করেছিলাম, সেই লক্ষ্যে যেতে হবে, সেই লক্ষ্যে পৌঁছতে হবে। প্রতিযোগিতা থাকবে, প্রতিহিংসা থাকার কোনো সুযোগ নাই। মতভেদ থাকবে, কিন্তু বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র মতভেদকে উপেক্ষা করে বৃহৎ লক্ষ্যে পৌঁছার জন্য ফ্যাসিস্টের বিরুদ্ধে পার্মানেন্টলি এক এবং ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে এই দেশটা গড়ে তুলতে হবে। আজকে যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে সংগ্রামী সালাম, বিপ্লবী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী।